ইয়েমেনে বোমা হামলা বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওমানের মধ্যস্থতায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে হামলা বন্ধ করার কথা ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমঝোতার অংশ হিসেবে ইয়েমেনে যুক্তরাষ্ট্র আগ্রাসন বন্ধ করলে লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলা থেকে বিরত থাকার কথা জানিয়েছে হুথিরা। তবে যুক্তরাষ্ট্র ও হুথিরা সমঝোতায় পৌঁছালেও বেঁকে বসেছে ইয়েমেনের আরেক বিদ্রোহী গোষ্ঠী আনসারুল্লাহ। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে রেষারেষি বন্ধ করলেও যুদ্ধবিধ্বস্ত গাজার প্রতি দৃঢ় সমর্থনে অটল থাকবে বলে জানিয়েছে তারা। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের অবস্থান আগের মতোই থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আনসারুল্লাহ। গোষ্ঠীটির মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা কেবল লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজের উপর হামলা বন্ধ এবং ইয়েমেনের উপর মার্কিন বিমান হামলা স্থগিত রাখার বিষয়, কিন্তু যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য আমাদের অবস্থান অপরিবর্তিত থাকবে। তিনি এও বলেন, ওমানের মধ্যস্থতায় এই চুক্তি হয়েছে এবং ট্রাম্পের বিবৃতিও সেই সমঝোতার প্রতিফলন। তবে যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে তাদের পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন আনসারুল্লাহর এই মুখপাত্র। 2023 সালের অক্টোবর থেকে গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের আনসারুল্লাহ। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলগামী জাহাজ, ইসরায়েলি ভূখণ্ড এবং সেনা ঘাঁটি লক্ষ্য করে একাধিক হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি। পাল্টা জবাবে আনসারুল্লাহ ও হুথিদের অবস্থান লক্ষ্য করে 1000-এর বেশি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইসরায়েল। সম্প্রতি ইয়েমেন থেকে হুথিদের ছোড়া একটি অত্যাধুনিক মিসাইল ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানে। মিসাইলটি ঠেকিয়ে দিতে পুরোপুরি ব্যর্থ হয় ইসরায়েল। এরপরই ইয়েমেন ঘোষণা দেয় ইসরায়েলের বিমানবন্দর এবং আকাশপথে আসা যে কোনো বিমানকে লক্ষ্য করে হামলা চালাবে। মিসাইল হামলার জবাব দিতে ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দর সহ বেসামরিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালায় ইসরায়েল। তবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সমঝোতা হওয়ার এই রেষারেষি কতদিন স্থিত থাকে সেটি এখন দেখার বিষয়।